আচ্ছা, আর একটা অঙ্ক আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আচ্ছা, জানো তোমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলা? অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো দেখো তোমার কোশ্চেনে ক্যাপিটাল বলে দিয়েছে কত, 5 লাখ টাকা। ঠিক আছে, ক্যাপিটাল বলে দিয়ে 5 লাখ টাকা। ক্রেডিটার্স বলে দিয়েছে 3 লাখ টাকা, মানে লাইবিলিটির মধ্যে পড়ছে। আর বলেছে কি রেভিনিউ মানে ইনকাম হচ্ছে 5 লাখ 20 আর খরচা হচ্ছে 3 লাখ 80। 5 লাখ 20 থেকে 3 লাখ 80 বাদ দিলে কথা মনে হচ্ছে 1,40,000 টাকা হচ্ছে। এই 1,40,000 টাকা তোমার কি হচ্ছে, এটা তোমার প্রফিট। প্রফিট ক্যাপিটালের মধ্যেই পড়ে, আমি করে করে দেখিয়েছি, তাহলে বেটার হবে, বেটার বুঝতে পারবে এটা। তো কি লিখবো, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। লাইবিলিটির মধ্যে পড়বে ক্রেডিটার্স, আর ক্যাপিটালের মধ্যে ক্যাপিটাল তো পড়ছেই, প্লাস প্রফিট পড়ছে। ক্যাপিটালের মধ্যে ক্যাপিটাল প্লাস প্রফিট। তো দেখো এই অঙ্ক আমি মাত্র বললাম ক্রেডিটার্স কত বলেছে, ক্রেডিটার্স বলেছে তোমার 3 লাখ টাকা। ক্যাপিটাল ক্যাপিটাল কত বলেছে, 5 লাখ টাকা। আর প্রফিটের মধ্যে কি হচ্ছে, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। 3 লাখ প্লাস 5 লাখ, রেভিনিউ কত বলেছে, 5,20,000, আর খরচা বলেছে 3,80,000। তাহলে 3 লাখ, 5 লাখ, 8 লাখ, আর 1,40,000, 9,40,000। অ্যাসেট হলো 9,40,000, ব্যাস হয়ে গেল। অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্কটাও হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলে কিভাবে কি করালাম। একটা অঙ্ক ছিল এই 1 সি, দেখিস তো ছোট্ট অঙ্ক, 1 লাইনের অঙ্ক। ইউজিং অ্যাকাউন্টিং ইকুয়েশন, আগে আমাকে জানতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলা, এখানে লিখে দিচ্ছি। অ্যাসেট ইকুয়াল টু কি ছিল, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। ওরা তোকে অ্যাসেট বলেছে 3 লাখ টাকা, আমি এখানে 3L, আচ্ছা পুরোটাই লিখি 3 লাখ। ওরা তোকে অ্যাসেট বলেছে কত, 3 লাখ টাকা। লাইবিলিটি বলেনি কিন্তু ক্যাপিটাল বলেছে কত, 1,25,000 টাকা। লাইবিলিটি কত হবে এখান দিয়ে, 1,75,000। কেরে, ওরা বলেছে বলো ভ্যালু অফ ক্রেডিটার্স, ক্রেডিটার্স এর ভ্যালু কত, আরে ক্রেডিটার্স 1 লাখ, তৈরি হবে, শেষ। বুঝলে অঙ্কটা? তো সুন্দরভাবে অঙ্ক দিয়ে দিলাম, করিয়ে দিলাম অঙ্কটা।